আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওতে জানবো অহংকার কিভাবে মানুষের পতন ডেকে আনে। অহংকারী আবিদ ও অনুতপ্ত পাপী। বনি ইসরাইলের যুগে এক ব্যক্তি ছিলেন অত্যন্ত ইবাদত গুজার, যাকে সবাই আবিদ বলে চিনত। তিনি দীর্ঘ বছর ধরে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। তার মনে একটা ধারণা জন্মেছিল যে মতো পবিত্র আর জান্নাতের নিকটবর্তী ব্যক্তি আর নেই। অন্যদিকে সেই শহরে একজন লোক ছিল যে অতীতে অনেক গুনাহ বা পাপ কাজ করেছিল, কিন্তু একদিন তার মনে অনুশোচনা জাগলো। সে ভাবলো, আমি অনেক ভুল করেছি, এখন যদি এই নেককার আবিদ ব্যক্তির পাশে গিয়ে বসি তবে হয়তো তার বরকতে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। পাপী লোকটি অত্যন্ত বিনয়ের সাথে আবিদ ব্যক্তির পাশে গিয়ে বসলো। তার চোখে ছিল জল এবং হৃদয়ে ছিল আল্লাহর ভয়। সে নিজেকে অত্যন্ত তুচ্ছ মনে করছিল, কিন্তু ওই আবিদ ব্যক্তি যখন দেখলো একজন গুনাহগার লোক তার পাশে বসেছে, তখন তার মনে প্রচন্ড অহংকার জেগে উঠল। তিনি বিরক্ত হয়ে ভাবলেন, এই পাপিষ্ঠ লোকটির সাহস কত যে সে আমার মতো একজন পবিত্র মানুষের পাশে বসেছে। এর আমলনামা তো কালিমায় ভরা। আবিদ লোকটিকে তাচ্ছিল্যের সাথে বললেন, এখান থেকে উঠে যাও, আমার থেকে দূরে সরো, যেন তোমার পাপের আঁচ আমাকে স্পর্শ না করে। আবিদ ব্যক্তির ওই অহংকার এবং অন্যকে তুচ্ছ জ্ঞান মনে করা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দ হলো। সেই সময়ে নবীর উপর ওহী নাজিল হলো যে আল্লাহ ওই পাপী লোকটিকে ক্ষমা করে দিয়েছেন, কারণ সে অত্যন্ত বিনয় ও অনুশোচনা নিয়ে আল্লাহর কাছে এসেছিল। অন্যদিকে ওই আবিদ ব্যক্তির জীবনে সমস্ত নেক আমল বাতিল করে দেওয়া হয়েছে, কারণ সে আল্লাহর বান্দাকে তুচ্ছ জ্ঞান করেছে এবং নিজের ইবাদত নিয়ে অহংকার করেছে। এই গল্প থেকে আমরা প্রধান তিনটি শিক্ষা পাই। বিনয়ী মুক্তি। আল্লাহর কাছে আমলের পরিমাণের চেয়ে হৃদয়ের বিনয় ও ইখলাস বেশি মূল্যবান। অহংকার পতনের মূল। ইবাদত করেও যদি মনে অহংকার আসে তবে সেই ইবাদত ধূলিসাৎ হয়ে যায়। কাউকে ছোট না করা। কার পরিণতি শেষ পর্যন্ত কি হবে তা একমাত্র আল্লাহ জানেন, তাই কাউকে তুচ্ছ জ্ঞান করা উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।